আল্লাহর হাবিব এত বড় মাপের একজন ব্যক্তি, দেশে পৃথিবীর মধ্যে যে যুদ্ধ হচ্ছে, মুসলমান যে মুনাফিক মার্কা মুসলমান তাদের সঙ্গ নিয়েছে, আমরা সবকিছু দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বুঝ শক্তি দান করেন, বলে না আমিন। 850 কোটি মুসলমানের মধ্যে কি বলে এই মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। তারা যদি এক হয়ে যায় গোটা বিশ্ব থরথর করে কাঁপে, ঠিক না বেঠিক? থরথর করে কাঁপে। কিন্তু আমাদের মধ্যেই ঝামেলা। আল্লাহ পাক এই ঝামেলা মুক্ত করে দেন, বলে না আমিন। বলতেছিলাম আল্লাহ রাসূলের কিরকম শান আর মান, মনে মনে যদি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন সেটি সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেন। বদরের প্রান্তরে যুদ্ধ করছেন কাফেররা, যুদ্ধের সমস্ত প্রস্তুতি নিয়েছেন তারা, সশস্ত্র বাহিনী নিয়ে তারা বদরের প্রান্তরে নেমেছেন। আল্লাহ রাসূল গরিব অসহায় অবস্থা, 313 জন মাত্র তাদের সদস্য সৈনিক সংখ্যা। আল্লাহ রাসূল নিজে সেখানে গিয়েছেন। গজওয়া বলা হয় যে সমস্ত যুদ্ধে আল্লাহ রাসূল গেছেন, সরাসরি অংশগ্রহণ করেছেন, সেটিকে বলা হয় গজওয়া। 23টি যুদ্ধে গিয়েছেন, মতান্তরে 9টিতে সরাসরি তিনি অংশগ্রহণ করেছেন, বাকিগুলি স্থগিত হয়ে গেছে। আর সারিয়া বলা হয় আল্লাহ রাসূল যাদেরকে পাঠাইছেন 40 থেকে 54টা যুদ্ধ সংগঠিত হয়েছে সারিয়া, এই গজওয়া। আল্লাহ রাসূল বদরের প্রান্তরে সাহাবাদেরকে উৎসাহ দিচ্ছেন, আজকে তোমাদেরকে জিততেই হবে, যেমন করে হোক। যদি আজকে আমরা ঠকে যাই, পরাজয় বরণ করি, তাহলে ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে। আল্লাহর রাসূল পাথরের সন্নিকটে গেলেন, তিনি দুহাত তুলে অঝোর নয়নে কাঁদতেছেন, হে রব, হে আমাদের প্রতিপালক, আজকে তো আপনি উপর থেকে দেখতেছেন, আজকে যদি ইসলামটা জয়ী না হয় তাহলে চিরতরে ইসলামটা শেষ হয়ে যাবে। হে রব, হে আমাদের প্রতিপালক, আপনি অবশ্যই সহায়, আপনি আমাদেরকে সহায়তা দান করবেন। আমরা জানি, আমার অন্তর করছে আমরা এই যুদ্ধে জয়লাভ করব। 1000 সৈন্য কাফের বেঈমানের দিকে আর মুসলমানের দিকে মাত্র 313 জন। ওকাশা ইবনে মিহসান নামে এক সাহাবী আল্লাহু আকবার ধ্বনি দিলেন, যুদ্ধের ময়দান উত্তপ্ত করে নিলেন। এক পর্যায়ে ঝাঁপায়ে পড়লেন। এক পর্যায়ে তিনি যখন প্রথম সারিতে ছিলেন ঝাঁপায়ে পড়লেন। কিছুক্ষণ যুদ্ধ করার পরে তার তরবারিটা ভেঙে গেলেন। তরবারিটা যখন ভেঙে যায়, দৌড়ে পিছন দিকে এসে আল্লাহর রাসূল কোথায় খুঁজে আল্লাহর রাসূলকে খুঁজে বের করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওকাশা ইবনে মিহসান নামে সাহাবী বলতেছে, হুজুর, আমার তরবারি যুদ্ধের ময়দানে ভেঙেছে, আপনি কিছু একটা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পিছনে চতুর্দিক দেখি কিছু নাই, একটা কাঠের টুকরা, তিনি ভাঙ্গা একটা কাঠের টুকরা তার হাতে দিয়ে দিলেন, যাও এটি দিয়ে তুমি যুদ্ধ করো। ওকাশা ইবনে মিহসান কাঠের টুকরাটা হাতে নেওয়া পর্যন্ত ইতিহাস প্রমাণ করে সঙ্গে সঙ্গে ঝকমকে একটা তরবারি রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ, কাঠের একটা টুকরা তরবারি হয়ে যায়। আল্লাহ রাসূলের মুজিজা। ওকাশা ইবনে মিহসান বর্ণনা করেন, আমি ঝাঁপায়ে পড়লাম যুদ্ধের ময়দানে, আমার সামনে যে মুশরিক, যে বেঈমানরা আসে, আমি দুই দিক থেকে কতল করতে শুরু করলাম। এই তরবারির এত ধার, আল্লাহর রাসূল কর্তৃক এই তরবারি আমার হৃদয়ের মধ্যে এত বিশ্বাস জন্মেছিল যে আমি যার উপরে আক্রমণ করব নির্ঘাত সে জমিনে ধরাশায়ী হয়ে যাবে। তাই হলো আমার মন যেটা বলে সেটি হতে শুরু করলো। এক পর্যায়ে আমি দেখলাম একাই আমি অনেক কাফের বেঈমানকে পৃথিবী থেকে বিদায় করে দিলাম। আমি পিছনে তাকাই দেখি মুসলমানরা আরো বীর বিক্রমে যুদ্ধ করছে, আর কাফেররা ভাগতে শুরু করলো। এক পর্যায়ে কাফেররা গনিমতের মাল তারা ফেলে দিয়ে, যুদ্ধের সমস্ত সম্পদ তারা ফেলে দিয়ে দৌড়াতে শুরু করলো। সুবহানাল্লাহ, পরাজয়। কোরআন সাক্ষী দেয়
সূরা আনফালের 17 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, হে রাসূল আমি ফেরেশতা দিয়ে 1000-এরও অধিক ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে আল্লাহর হাবিবকে সহায়তা করেছেন। সুবহানাল্লাহ। ইতিহাসবিদ লেখেন 3000 সৈনিক ফেরেশতারা এসেছিল, কোন কোন বর্ণনায় 5000 ফেরেশতা এসেছিল। এক পর্যায়ে বদরের প্রান্তরে আল্লাহর রাসূল জয়লাভ করার পরে সেখানে আবু জেহেল ধরাশায়ী হয়ে যায়। মাজ আর মুআওয়াজ নামে দুইজন ছোট বালক তাকে হত্যা করে ফেলে। মুসলমানদের হাতে বিজয়। আল্লাহ রাসূল যে কোনো যুদ্ধের ময়দানে গেলে সঙ্গে সঙ্গে বিজয় অর্জন করে সেখান থেকে যেতেন না। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত অবস্থান করতেন। অবস্থান করা হলো, পানির সংকট দেখা দিল। এক পর্যায়ে রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির বড় সংকট। বীরে শেফা নামে একটা কূপ কাছেই ছিল। মদিনা থেকে বদর প্রান্তর 100 কিলোমিটার, 80 মাইলের দূরত্ব। মূল রাস্তা থেকে আরো 8 কিলোমিটার দূরে সেই বীরে শিফা নামে একটা কূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, কূপ তো দেখা যাচ্ছে। সাহাবীরা গেলেন, পানি তুললেন। এত লবণাক্ত আর বিষাক্ত পানি যা পান করার উপযুক্ত নয়। এক পর্যায়ে আল্লাহ রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পানি তো আমরা পান করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন, বড় একটা পাথরের ঠেলায় বসলেন, দোয়া করলেন দুহাত তুলে, হে রব, হে আমার প্রতিপালক, পানির সংকটে পড়েছি, আপনি দয়া করে এই কূপের পানি সুমিষ্টি করে দেন। আল্লাহ রাসূল দোয়া করার পরে তার থুতু মোবারক কূপের মধ্যে ফেলে দিলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, পানি তোলো। সাহাবীরা পানি তুললেন। এত সুমিষ্ট পানি সাহাবীরা পান করলেন। বর্ণনায় আসছে, ইতিহাসের কিতাব থেকে নেওয়া, এই কূপের পানি এত সুমিষ্ট, সাহাবীরা ক্ষত বিক্ষত শরীর নিয়ে যখন এই পানি পান করলো, মনে হলো যে তারা সতেজ আর সুন্দর জীবন তারা আবার নতুন করে ফিরে পেল। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীরে শিফা নামে একটা কূপ আজও রয়েছে। আল্লাহ রাসূলের জ্বলন্ত মুজিজা, বলেন সুবহানাল্লাহ। এই কূপের পানি যে পান করে, শেফায়ে আজেলা কামেলা সঙ্গে সঙ্গে সে নসিব করে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শেফায়ে আজেলা কামেলা তার উপরে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে একজন দুর্বল মানুষ যদি ওই পানি পান করে, সবল হয়ে যায়। সুবহানাল্লাহ। এত শক্তিশালী একটা পানি, আল্লাহর রাসূলের মুজিজা, জ্বলন্ত মুজিজা। সেই থেকে বদরের প্রান্ত থেকে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই কূপটি থাকবে। মানুষ সেখান থেকে পানি নেয় শেফা গ্রহণ করার জন্য। শুধু তাই নয়, মানুষ ওই পানি নেওয়ার জন্য মদিনা থেকে 100 কিলোমিটার দূরে চলে যায় বীরে শিফা নামক ওই কূপের কাছে। আল্লাহর রাসূলের জ্বলন্ত মুজিজা, বলেন সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, সূরা আনফাল প্রথম থেকেই আমি দেখেছি, এই সূরার তাফসীর, অনেকগুলা তাফসীর আমি পড়েছি। ইয়াসআলুনাকা আনিল আনফাল, কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূলিহি ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলুহু ইন কুনতুম মুমিনিন। বদরের প্রান্তরে যখন সাহাবীরা জয়লাভ করলেন, কিছু ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে পাহারারত ছিলেন, আর কিছু ব্যক্তি যুদ্ধে তারা লিপ্ত ছিলেন। দুই পক্ষের মধ্যে একটু
বুঝাবুঝির একটু অমিল হয়ে গেল, মনের মধ্যে অমিল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, গনিমতের মাল তো তারা পাবে না, গনিমতের মালের তো আমরাই বেশি অগ্রাধিকার। এক পর্যায়ে আল্লাহ রাসূলের কাছে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে রাসূল, তারা যুদ্ধলব্ধ মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন এই সমস্ত মাল একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্যই। সুবহানাল্লাহ। ওয়াসলিহু জাতা বাইনিকুম, তোমরা একে অপরের মধ্যে হৃদ্রতাপূর্ণ আচরণ বিধি হও। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করো। ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে চাও। সাহাবীদেরকে উদ্দেশ্য করে আয়াতটা নাজিল হয়েছেন, কিন্তু এটি কিয়ামত পর্যন্ত সকলের জন্য শিক্ষা। এতক্ষণ পর্যন্ত যে আমরা আলোচনা করলাম কোরআন এবং হাদিসের, এর বিরুদ্ধে এর বাইরে কোনো কথা হয় নাই। এই কোরআন এবং হাদিসের কথা শুনলে লাভ কি? পরের আয়াতে দেখেন সুন্দর আলোচনা আসছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা, তারাই প্রকৃত মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যাদের সামনে আল্লাহর নাম যখন তেলাওয়াত করা হয়, উজিলাতু কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে প্রকম্পিত হয়ে যায়, তাদের অন্তরটা নরম হয়ে যায়, গলে যায়। বলেন সুবহানাল্লাহ। অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, বিগলিত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আয়াত, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আয়াতুহু, কোরআনের কোন আয়াত, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের সামনে যখন কোন আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা প্রসারিত হয়ে যায়, ঈমানটা বৃদ্ধি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা একমাত্র আল্লাহর উপরেই নির্ভর করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন মুসলমান, আমাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি, যার জন্যই আমরা পদে পদে বিপদের মধ্যে সম্মুখীন হচ্ছি। শেষ পর্যায়ে ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য প্রথম থেকে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যু ওয়া রাসূলা। রব বলে যদি আমি আমার মালিককে স্বীকৃতি দেই, জীবনের সমস্ত ঘাটে ঘাটে রব যে কথা বলেছেন এটিকে যদি আমার জীবনে বাস্তবায়ন করতে শুরু করি, আল্লাহর রাসূলের দেখানো তরিকায়, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। রাসূল বলেছেন দুইটি জিনিস আমি রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি আমার দেখানো সুন্নত। এই দুইটি তোমরা যদি শক্ত করে আঁকড়ায় ধরতে পারো বান্দা, তোমরা কখনোই পদচ্যুত হবে না। সুবহানাল্লাহ। আমরা এই দুইটির মধ্যে নাই, দুইটির মধ্যে সত্যিই নাই। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে যারা আসক্ত হয়, একজন সাহাবীর সামান্য একটু ওয়াকিয়া তুলে ধরে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রেমে বড় আসক্ত ছিলেন। ছোটবেলাতেই মুসলমান হয়েছেন। ইসলাম গ্রহণ করার পরে বেশি থেকে বেশি সময় আল্লাহর রাসূলের কাছে তিনি কাটান। একদিন রাতের বেলা, এক রাত্রিতে, গভীর রাত্রিতে বাড়িতে ফিরেছেন, মা সোজা মার শুরু করে দিচ্ছেন। মারতে মারতে বলতেছে, এতক্ষণ বাছা তুই কোথায় ছিলি? বলতেছে, মা আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, আমি তো কোনো খারাপ জায়গায় যাইনি, কেন তুই সেখানে থাকবি? মা ছিল মুশরিকা। এক পর্যায়ে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিল আবু হুরায়রা। কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কাছে গেলেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন। আল্লাহর রাসূল বলতেছে, আবু হুরায়রা তোমার কি হলো? বলতেছে, মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিয়েছে। কেন দিল? বলতেছে, আমি আপনার কদম মোবারকে বেশি সময় কাটাই, এটাই আমার অপরাধ। তো আমি কি করতে পারি? তোমার মা তোমাকে মেরেছে, আমার তো কোনো করার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের বিচার নিয়ে আপনার কাছে আসি নাই, শুধু একটু দোয়া নেওয়ার জন্য এসেছি।
করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, আবু হুরায়রা, হুজুর আমার মায়ের জন্য, আমার মা মুশরিকা, আপনি যদি প্রাণ খুলে একটু দোয়া করতেন, আমার অন্তর চাচ্ছে মা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে দুহাত তুলে বলতেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। আবু হুরায়রা দৌড় শুরু করছে, কিছু সাহাবীরা তাকে টেনে ধরলেন, বলতেছেন, আবু হুরায়রা এক্ষুনি তুমি কাঁদতেছিলে, আবার কেন দৌড়াও? আমি এই জন্যই যাচ্ছি, আমি তাড়াতাড়ি করে বাড়িতে যাচ্ছি, দেখি আমি আগে দৌড়ে যায় পৌঁছি না, আল্লাহর রাসূলের দোয়া আমার বাড়িতে যায় পৌঁছে গেল। আমি এক পর্যায়ে বাড়ির দরজাতে গেলাম, মা বা মা মা বলে আমি 2-3টা ডাক দিলাম। আমার মা নরম সুরে আমাকে বলল, বাবা একটু অপেক্ষা করো। আমি আবু হুরায়রা, আমি দেখলাম যে আমার মায়ের কণ্ঠের মধ্যে যেমন কেমন জানি একটি কোমলতা দেখতে পেলাম। কিছুক্ষণ পর মা বেরিয়ে আসলো, বলতেছে, বাবা তোমাকে মারাতে আমি এত ক্ষুব্ধ হয়েছে, আমার অন্তরের মধ্যে কি যেন জ্বালা পড়া শুরু হয়ে গেছে, আমি আর স্থির থাকতে পারছি না। বাবা তুমি তো ভালো এক ব্যক্তির সাথে সবসময় থাকো, কেন জানি মারার পরে আমার হৃদয়ের মধ্যে এমন অশান্তি বিরাজ করছে, আমি আর সহ্য করতে পারছি না, এক্ষুনি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমিও মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়ায় দিলেন, আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশেষ আমার সময় শেষ, আপনার কাছে আমি দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে এই যে